ইনসার্ট মেনুর শেপ নিয়ে। তো শেপ দিয়ে কী করা যায়? শেপ হচ্ছে এক ধরনের আকৃতি। ধরেন আমরা বিভিন্ন ধরনের শেপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করি। ধরেন আজকে আমরা যে কাজটা প্রথমে করতে চাচ্ছি সেটা হচ্ছে শেপ দিয়ে কীভাবে একটা ছবিটা একটা নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে রাখা যায়। মানে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুব সুন্দরভাবে রাখা যায়। তাহলে শেপ দিয়ে আমি যদি চতুর্ভুজটা নেই, তাহলে চতুর্ভুজটা আমি সুন্দর করে এখানে সাজাবো। যেখানে আমি রাখতে চাই, আমার ছবিটা রাখতে চাই একটা সিবিতে, সেখানে আমি রাখবো। রাখার পরে দেখেন এখানে একটা ফরম্যাট বলে একটা কথা আছে। আমি যে বাইরে ক্লিক করলাম নাই, কিন্তু আমি এখানে ক্লিক করলাম, এই যে ফরম্যাট বলে একটা কথা আছে। আমি আবার শেপে যাব। শেপে যাওয়ার পরে যে শেপে পিকচারে ক্লিক করলাম, তারপর ওয়ার্ক অফলাইন বা অথবা ফ্রম ফাইল এখানে ক্লিক করে সেই ছবিটা আমি এখানে দিয়ে ইনসার্ট দেব। তাহলে এটা এখানে চলে আসবে। আবার আমি এটা কেটে দিলাম। আমি এই শেপ দিয়ে আরও ধরনের কাজ যায়। ধরো এখানে শেপ দিয়ে আমি হতেছে একটা জাতীয় পতাকা তৈরি করতে পারি। এই যে ফিলে যেয়ে, এই যে ফরম্যাট আসছে, ফিলে যেয়ে যদি আমি সবুজ রং দিই, সবুজ রং দিলাম। আবার আমি এখানে যেয়ে যদি আমি লাল রং দিই, ফিলে যেয়ে লাল রং হয়ে যাবে। তাহলে এটা জাতীয় পতাকা হয়ে গেল। আবার আমি এইটাকে আবার একটু বিভিন্ন ধরনের শেপে নিতে পারি। ধরেন এখানে আউটলাইন দিতে পারি। এটাকে আমি চাইলে একটু বিভিন্ন ধরনের আউটলাইন দিতে পারি। ধরেন এখানে আমি হলুদ রং দিতে চাচ্ছি। এই আউটলাইনটা আবার একটু মোটা করতে পারি। চাইলেই আমি এটা মোটা করতে পারি। ওই যে মোটা হয়েছে। আবার এখানে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারি। ধরেন প্রিসেট দিতে পারছি। দেখেন এখানে যদি আমি এটা দিই, তাহলে দেখেন একটা এফেক্ট দেখা যাচ্ছে। আবার আমি যদি ইফেক্টে যাই, আমি যদি শ্যাডো দিতে পারবো, বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারবো। আবার এফেক্টে যাই, আমি যদি একটা রিফ্লেকশন করছি, মানে এইটাই নিচে দেখা যাচ্ছে। আবার আমি এখানে গিয়ে যদি আমি গ্লো দিই, তার মধ্যে ছবিটা চারোদিকে একটা গ্লোর মতো একটা ছবি হয়ে গেছে। আবার সফট ইরেজ, দেখেন এটাকে একদম ঘোলা টাইপ, এটা স্বাভাবিক করে নিতে হয়। এর আগে সফট ইরেজটা নো ইরেজ করে নিতে হয়। প্রিসেটটা নো প্রিসেট। আবার এটাকে শ্যাডোটাকে নো শ্যাডো। আবার হচ্ছে রিফ্লেকশনটাকে নো রিফ্লেকশন। গ্লোটাকে নো গ্লো করে নিলাম। এখন আমি যদি সফট ইরেজ করতে যাই, দেখেন এটাকে চারোদিক দিয়ে একদম হয়ে গেছে। আবার আমি এখানে ক্লিক করলাম, সফট ইরেজের নো সফট ইরেজ দিয়ে দেবো। আবার এখানে ক্লিক করবো, তারপরে বিভেল দিয়ে আমি এটা 3Dর মতো করতে পারবো। আবার এখানে ক্লিক করব, এটা নো বিভেল করে ফেলবো। আবার এখানে যদি আমি 3D করতে চাই, এই 3D করতে পারবো। তো এইভাবেই এই কাজগুলো করা হয়। আবার আমি এটা ভিতরে আমি চাইলে কিছু লিখতে পারবো। যদি আমি চাই, রাইট বাটন প্রেস করে যে অ্যাড টেক্সট, আমি যদি কিছু লিখতে চাই লিখতেও পারবো। তাহলে এইভাবেই শেপের কাজগুলো সম্পাদন করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো পোর্শন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি শোনার জন্য।